আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কর্তৃক, ভারতের সরকার কর্তৃক অথবা ভারতের কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক আচরণ করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে উস্কানি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। সেজন্য আমি জাতপাকে ধন্যবাদ জানাই। তবে আমরা আজকে কথাটি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আজকে ঐক্যবদ্ধ। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ আজকে একটি দাবিতে, একটি বিষয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। কাজেই আমরা আশা করব আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল, তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছেন, তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই ক্ষান্ত হন নাই, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ, সেইটি সৃষ্টি করতে ব্যর্থ হয়, সেজন্যই তারা সব সময় সচেষ্ট রয়েছেন। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সংখ্যা গুরুও না, সংখ্যার লঘুও না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা অথবা গারো, সাঁওতাল এভাবে বিভক্ত না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। কাজেই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার শেষ রক্তবিন্দু দিয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। যেরকম ভাবে পাকিস্তান হায়নাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার ডাকে সশস্ত্র সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক একইভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কিন্তু সে বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে পদাবনত করতে, কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোন অবস্থাতেই পদাবনত অবস্থায় রাখা যায় নাই। তার উৎকৃষ্ট উদাহরণ সেই ব্রিটিশরাও চেষ্টা করেছিল, হয়নি। অনেক স্বৈরাচার দেশে আসছে গেছে, কিন্তু স্বৈরাচার কিভাবে চলে গেছে সেটি দেখেছে। কাজেই মনে রাখতে হবে, আমরা ফেলানি যখন কাঁটাতারে ঝুলছিল তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। আজকে যারা মায়া কান্না করছেন ভারতের, সেই সমস্ত মানুষগুলোর বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেলানি যখন কাঁটাতারে ঝুলে এবং আমার ভাইয়েরা যখন বর্ডারে নৃশংসভাবে খুন হয় বিএসএফ এর হাতে, তখন কোনো প্রতিবাদ দেখি না। একইভাবে চট্টগ্রামের আদালতে সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষ কোন ধরনের উস্কানিতে পা দেয় নাই। কারণ বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, এই জনপদের মানুষ অসাম্প্রদায়িক, এই জনপদের মানুষ সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না এবং প্রতি ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের যথাযথ সম্মান রয়েছে। কাজেই কোনো অবস্থাতেই যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে। আগরতলাতে আমাদের সহকারী হাই কমিশনে যে আক্রমণ হলো, এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে? দায়িত্ব তো ভারত সরকারের ছিল, তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। আজকে কলকাতাতে আমাদের ডেপুটি হাই কমিশনে সামনে যে বিক্ষোভ এবং বাংলাদেশের পতাকা অথবা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা সম্পর্কে যে কুৎসা এবং কুরুচিপূর্ণ আচরণ করা হয় সেটি কোন অবস্থাতে কোন গণতন্ত্রে লেখা আছে? কাজে আজকে আমাদের চিন্তা করার সময় আসছে, আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার অর্থে আগের সেই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে।